মহানায়ক উত্তম কুমার ও সন্ধ্যা রানীর বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। তুমি ভুল করছো সেটা। বিষয় সম্পত্তির উপর লোভ আমার নেই, আর আমি এখানে থাকতেও আসিনি। থাকতে হলে তোমাকেই থাকতে হবে। ভিডিওতে আমরা জানবো উত্তম কুমার এবং সন্ধ্যা রানী একসঙ্গে মিলে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য। তো তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য উত্তম কুমার এবং সন্ধ্যা রানী ভক্তদের জন্যেও এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আর দেরি না করে আমরা এই ভিডিওটি শুরু করে দিই। বাবাকে কি উত্তর দেওয়া হয়ে গেছে? না, ভেবে দেখবার জন্য একটা দিন সময় চেয়ে নিয়েছি। উত্তম কুমার সন্ধ্যা রানীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সঞ্জীবনী। ছবিটি মুক্তি পায় 8ই ফেব্রুয়ারি 1952 সালে। সুকুমার দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে জহর গাঙ্গুলি, কানু বন্দ্যোপাধ্যায়, জীবেন বসুরা ছিলেন। কিন্তু বক্স অফিসে সঞ্জীবনী চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবিটি আসে মন্ত্র শক্তি। 1954 সালের 17ই ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অহিন্দ্র চৌধুরী, ভানু ব্যানার্জি, জহর গাঙ্গুলি, অসিত বরণ, অনুভা গুপ্তারা ছিলেন। মন্ত্র শক্তি বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। বিয়ের পর স্ত্রীর সকল ভার স্বামীর, একের পাপ পুণ্যের ভাগী অন্যজন। এর ছবিটি আসে বিধিলিপি। 1955 সালের 1 জুলাই ছবিটি মুক্তি পায়। মানু সেন ছিলেন এই ছবির পরিচালক, কমল মিত্র, সাবিত্রী চ্যাটার্জি, অনুপ কুমার, ছবি বিশ্বাস, বিকাশ রায়রা ছিলেন এবং বক্স অফিসে বিধিলিপি হিট করেছিল। পরের ছবিটি আসে একই বছরে হ্রদ। 29 জুলাই 1955 সালে ছবিটি মুক্তি পায়। অর্ধেন্দু সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ছবি বিশ্বাস, অসিত বরণ, জহর রায়, তরুণ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে হ্রদ অ্যাভারেজ ব্যবসা করেছিল। পরের ছবিটি কঙ্কাবতীর ঘাট। 1955 সালের 12ই আগস্ট ছবিটি মুক্তি পায়। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে কমল মিত্র, অহিন্দ্র চৌধুরী, অনুপ কুমার, চন্দ্রাবতী দেবীরা ছিলেন এবং বক্স অফিসে কঙ্কাবতীর ঘাট হিট করেছিল। এর পরের ছবি আসে ব্রতচারিণী। 1955 সালের 21 অক্টোবর ছবিটি মুক্তি পায়। কমল গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অহিন্দ্র চৌধুরী, ভানু ব্যানার্জি, ছবি বিশ্বাস, অসিত বরণ, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ব্রতচারিণী হিট করেছিল। তবে কেন তুমি নিজেকে বঞ্চিত করতে চাইছো? সংসারে কি তোমার চাওয়া পাওয়া কিছুই নেই? আমি যা পেয়েছি কোথাও নেই বা তা পাই। এরপর থেকে উত্তম কুমার এবং সন্ধ্যা রানীর যা ছবি আসবে সব ছবিতেই সন্ধ্যা রানীর চরিত্রাভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন, অর্থাৎ ব্রতচারিণী ছিল উত্তম কুমার এবং সন্ধ্যা রানীর নায়ক নায়িকার হিসেবে শেষ ছবি। পরের ছবি পৃথিবী আমারে চায়। 1957 সালের 3রা মে ছবিটি মুক্তি পায়। নীলেন লাহিড়ী ছিলেন এই ছবির পরিচালক, নায়িকা ছিলেন মালা সিনহা, সঙ্গে অসিত বরণ, পাহাড়ি সান্যাল, মঞ্জু দে, ছবি বিশ্বাসরা ছিলেন এবং বক্স অফিসে পৃথিবী আমারে চায় হিট করেছিল। লীলা, তোর তো সব কথা শোনা হলো না। বলবো তাপসদা, শুধু এইটুকু জেনে রাখো যে এখানে বসে লুচি। পরের ছবি আসে বর দিদি। 1957 সালের 23 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অজয় কর ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ছবি বিশ্বাস, মঞ্জু দে, পাহাড়ি সান্যাল, ধীরাজ ভট্টাচার্যরা ছিলেন। কিন্তু বক্স অফিসে বর দিদি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি মায়া মৃগ। 1960 সালের 1 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বিশ্বজিৎ, সন্ধ্যা রায়, ছবি বিশ্বাস, বিকাশ রায়, তুলসী চক্রবর্তীরা ছিলেন। বক্স অফিসে মায়া মৃগ সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে প্রায় 19 বছরের ব্যবধানে দেবদাস। 23 মার্চ 1979 সালে দেবদাস ছবিটি মুক্তি পায়। দিলীপ রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি, সুপ্রিয়া দেবী, বিকাশ রায়রা ছিলেন এবং বক্স অফিসে দেবদাস হিট করেছিল। তো উত্তম কুমার ও সন্ধ্যা রানী একসঙ্গে মিলে মোট 10টি ছবি করেছিলেন ও নায়ক নায়িকা হিসাবে করেছিলেন 6টি ছবি। যদি 6টি ছবির সামারি করা যায় তাহলে দেখা যাবে হিট ছবি ছিল 3টি, এভারেজ ছবি ছিল 2টি, একটি ছবি ফ্লপ করেছিল। এই ছিল উত্তম কুমার এবং সন্ধ্যা রানীর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন
তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।